নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আমার মতো করে একবার ছানার ডালনা বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। অবশ্যই রেসিপিটা সবাই জানেন বা চেনেন, আর খেতেও অনেকে খুব ভালোবাসেন। সেটা হলো ছানার ডালনা। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার প্রবাসী কুকিং পেজে যাবেন, সেখানে গিয়ে পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। রান্নার শুরুতেই কিন্তু আগে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে পাউডার, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি একটুখানি চিনি। সবকিছু দিয়ে সবকিছুর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। আর রান্নার শুরুতেই কিন্তু যদি এরকম গুঁড়ো মশলাকে জলের মধ্যে গুলে নেওয়া যায়, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর খেতেও কিন্তু একটা অন্য রকমের স্বাদ হয়। তো মশলাটা দেখুন আমি খুব সুন্দরভাবে জলে গুলে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখানে কিন্তু আমি রেডিমেড ছানা নিয়ে নিয়েছি। এটা আমি 150 গ্রাম নিয়েছি। তো আপনারা যদি ইচ্ছে হয় তো ঘরেও কিন্তু ছানাটা রেডি করে নিতে পারেন। সেখানে আপনাদেরকে দুধটাকে জাল দেওয়ার পরে ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন। তারপরে ছানাটাকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে পুরো জলটাকে ফেলে একটা কাপড়ের মধ্যে চিপে খানিকক্ষণ রাখতে হবে। তারপরে এটাকে আপনারা একটা থালার মধ্যে বা একটা বাটির মধ্যে নিয়ে এরকমভাবে একটু হাতে ম্যাশ করে নেবেন। তো এবার এই ছানাটাকে কিন্তু আমি আগেই ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনে পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দানা চিনি, আর দিচ্ছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে কিন্তু কর্নফ্লোরও দিতে পারেন। তো সব কিছু দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে ছানার সাথে মেখে নিতে হবে। একদম মোলায়েম করে ছানাটাকে মেখে নেবেন। দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি কোপ্তার আকারে গড়ে নেব। তো বন্ধুরা, কোপ্তাগুলো বানানোর জন্য আমি হাতে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি, 2 হাতে। এবারে আমি এই ছানার মণ্ডটা থেকে খানিকটা করে নেব। যে পরিমাণে করবেন, ছোট বড় আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। প্রথমে আমি হাতের সাহায্যে একটা গোল বলের মতো করে নিচ্ছি। তারপরে 2 হাতের সাহায্যে এটাকে চ্যাপ্টা করে দেব। এই দেখুন আমি এইরকম শেপে রেডি করে নিচ্ছি।
আর এগুলো বানানোর সময় দেখে নেবেন যাতে কোনোভাবেই না এর মধ্যে ফাটল বা কোনো ক্র্যাক ধরে যায়, তাহলে কিন্তু ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে আগে রেডি করে নিই। তো সমস্ত কোপ্তাগুলো দেখুন রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি ছানার এই কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দেব। চার পাঁচটা করে একসাথে ভেজে তুলে নেব। তো এখন একটা দিক ভালোভাবে ভাজা হোক। তো বন্ধুরা একটা দিক মনে হয় ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একদিকগুলো উল্টে দেখি। এই দেখুন কত সুন্দর লালভাবে হয়ে গেছে ভাজা। তো আরেকটা দিক আবার ভালোভাবে হোক। তো আরেকটা দিকও দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। একই প্রসেসে আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকে ভেজে নেব। আপনাদের যদি ইচ্ছে হয় আলু দেবেন, যদি ইচ্ছে না হয় তাহলে আলুটা দেবেন না, স্কিপ করে যাবেন। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। তো আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটুখানি হিং। নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে। তো ফোড়নটাকে আগে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। তো আদা আর কাঁচা লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি প্রথমেই যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম গুলে, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে মিনিট খানেকের মতো আমি কষিয়ে নেব। তো মশলাটাকে মিনিট খানেকের মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন চারিপাশ থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তো এই স্টেজে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা। আর টমেটো বাটাটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু আরও মিনিট 2 মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর টমেটোটা কিন্তু চেষ্টা করবেন এরকম বেটে দেওয়ারই। তো এখন মিনিট 2 মতো মশলাটাকে আমি কষিয়ে নিই। তো টমেটো দিয়ে কিন্তু আবার মিনিট 2 মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এই স্টেজে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম বাটা। কাজু বাদাম দিয়ে
মশলাটাকে আরও মিনিট খানেকের মতো আমি কষিয়ে নেব। আর কাজু বাদাম দেওয়াতে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে লেগে ধরতে পারে। তো আরও মিনিট খানেকের মতো এখন আমি মশলাটাকে কষিয়ে নিই। তো কাজু বাদাম দিয়ে মশলাটাকে আরও মিনিট খানেকের মতো কষিয়ে ফেলেছি। চারিপাশ থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। তো এই স্টেজে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব এই ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলোকে মশলার সাথে আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে কিন্তু 30 সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে এটাকে মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটাকে আগে সিদ্ধ করে নেব। বন্ধুরা মিনিট 5 মতো হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি আলুটা কীরকম সিদ্ধ হলো। এই দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করা কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও একটা দারুণ স্বাদ হয়। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। নিরামিষ রান্না যেহেতু, নিরামিষ রান্নায় কিন্তু ঘি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো সব কিছু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে আমি কোপ্তাটা দেব, কারণ কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য আমি দিয়ে মিনিট খানেকের মতো ওটাকে নাড়াচাড়া করেই নামিয়ে দেব। এগুলো দিয়ে দিয়েছি। খুব আলগা হাতে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন মিনিট খানেকের মতো এটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা কোপ্তাটা দেওয়ার পরে আমি মিনিট খানেকের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 4-5 মিনিট রেখে দেবো। তারপরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু একটু বসে যাবে। সেই জন্য আমি এরকমভাবে এটাকে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল নিরামিষ ছানার ডালনা। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। আর আজকে আমার এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।